হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার কাজ শেষ করে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে একটু ঠাকুর দেখতে। এটা হলো সাঁতরাগাছির ছোট্টদল ক্লাবের একটি ঠাকুর। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। এবার দেখার পালা মাকে। এইখানের দুর্গা ঠাকুরকেও খুবই সুন্দর করে সাজিয়েছে। এইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তরুণ সংঘ স্কুলের সামনে যে পুজোটা হয় ওইখানেই। এইখানেও দুর্গা ঠাকুরকে খুবই সুন্দর করে সাজিয়েছে, একটা সাবেকিয়ানা ফুটিয়ে তুলেছে। তোমরা ভিতরটা দেখতেই পাচ্ছ কিভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলটা ঘুরে দেখার পর আমি চলে যাব দুর্গা ঠাকুরের দর্শন করতে। ঠাকুরকে দর্শন করতে গিয়ে দেখলাম এইরকম একটা নৌকার থিম করেছে। আর এই হলো ঠাকুরটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হলো কিছুটা এগিয়ে এসে আরো একটি ঠাকুর। এইটা হলো চরকতলার কাছে যেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে ওইখানকার প্যান্ডেল। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভিতরে গিয়ে দেখলাম ঠাকুরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমি যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটাই খুব সুন্দর করে সাজিয়েছে। দুর্গা ঠাকুরের প্যান্ডেল থেকে বেরিয়ে আসার পর শিব ঠাকুরের এই মন্দিরটাকেও ভালোভাবে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলের সামনেই ছিল ওই শিব মন্দিরটা। শিব মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এই দুর্গা ঠাকুরের সাথে শিব মন্দিরে নমস্কার করে রওনা হলাম অন্য প্যান্ডেলের দিকে। আর এই ঠাকুরটা হলো কুসুম কুমারী স্কুলের পাশে। ভিতরে গিয়ে দেখলাম ঠাকুরটা বেশ ভালো করেছে। আমরা নমস্কার করেই রওনা দিলাম অন্য প্যান্ডেলের দিকে। তার মাঝখানেই পড়লো এই বিশালাক্ষী ঠাকুরের মন্দিরটা। আর এই হলো বিশালাক্ষী মা। ভিতর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এইখান থেকে আমরা বেরিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছিলাম। আমাদের ঘরে যাওয়ার পথে অনেকগুলোই ঠাকুর পড়ে, তার মধ্যে এইটা একটা। এটা হলো উদয় সমিতি ক্লাবের একটি ঠাকুর। অনেক দূর থেকেই লাইটিং দিয়েছিল, টুনি লাইট দিয়ে অনেক দূর থেকেই সাজানো হয়েছিল। পুজোর সময় তো এইগুলোই সব থেকে ভালো লাগে বেশি। আর দেখো এই হলো উদয় সমিতির ঠাকুরটা। আর শেষে এটা হলো আমাদের ক্লাবের ঠাকুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমরা সোজা ঘরে চলে গেছিলাম। আজকে এইটুকুই, চলো টাটা।